11 বছরের যে বাচ্চাটাকে অন্তঃসত্ত্বা করা হয়েছে এবং এই অন্তঃসত্ত্বার সাথে ওই হুজুরের কোনো সম্পর্ক নেই, এটা তো একটা ঘটনা, কিন্তু এরকম প্রতিদিন হাজার হাজার ঘটনা ঘটে। আপনারা এই হুজুরের সাথে মিল পাচ্ছেন না, আরেকটা হুজুরের সাথে তো মিল আছে, আরেকটা মানুষের সাথে তো মিল আছে। আমরা তো কোনো হুজুরের শাস্তি চাইতে আসি নাই, আমরা ধর্ষকের ফাঁসি চাই, সে যেই হোক না কেন। আমরা বলতে চাই সেই ধর্ষকের দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, দাড়ি না থাকতে পারে, সে শার্ট প্যান্ট পরতে পারে, সে যেই হোক, কিন্তু ধর্ষকের বিচার চাই। শুধু ফাঁসির মৃত্যুদণ্ড দিলে হবে না, সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাকে 3 মাসের ভিতরে ফাঁসি দিতে হবে জনগণের সামনে, তাহলে মানুষ ভয় পাবে। আমাদের দেশে নুসরাত হত্যার কোনো বিচার হয়নি। আসিয়া হত্যার যে ধর্ষক, তাকে যে ধর্ষণ করেছে তার ফাঁসি হয়েছে হয়নি, শুধু মৃত্যুদণ্ড দিয়ে শেষ। জামালপুরে যে গতকালকে জামালপুরে যে একটা ধর্ষণ হয়েছিল স্কুল ছাত্রীকে, 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে সেটা কেউ জানে না। আমরা মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক। একজন মানুষ কখনো আরেকজন মানুষকে ধর্ষণ করতে পারে না। আমরা ধর্ষকের ফাঁসি চাই।